জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন জানাবেন, আর ময়মনসিংহে তো আজ বেশ কিছু কর্মসূচি রয়েছে, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি অ্যানি, আজ প্রধানমন্ত্রী কিন্তু ময়মনসিংহে বেশ কিছু কর্মসূচি রয়েছে, যার প্রথম ধাপে রয়েছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ত্রিশাল উপজেলার ধরার খাল। তিনি মূলত প্রথমে এসে সেই খাল পুনঃখনন করবেন। এই খালটি মূলত তার বাবার হাত ধরেই খননের কাজটি করা হয়েছিল 1979 সালে, এবং এর পরবর্তীতে এই খালটির পানি প্রবাহ সচল থাকলেও দেখা যায় দীর্ঘদিন এই খননের অভাবে খালটি কিন্তু ভরাট হয়ে গিয়েছে। আমরা যেটি লক্ষ্য করলাম, সেই খালটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সারা দেশ ঘুরেই নির্বাচনী প্রতিশ্রুতির যে অংশবিশেষ এবং সরকার আসার পরে সেই বাস্তবায়ন আমরা লক্ষ্য করতে পারছি, এবং সরকারের 5 বছরে যে 20,000 কিলোমিটার খাল খননের যে বিষয়টি রয়েছে তারই মূলত ধারাবাহিকতায় এই খালগুলো পুনঃখনন করা হচ্ছে, এবং সে ঘিরেই প্রস্তুতি জোরদার করা হয়েছে। এখানে প্রধানমন্ত্রীর সময় 11:30 দেয়া থাকলেও হয়তোবা কিছুটা দেরিতে তিনি আসবেন, কারণ তার ঢাকায় একটি প্রোগ্রাম থাকার কারণে। আমরা দেখেছি যে 10টায় তিনি একটি গাড়ির প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে, সেটি শেষ করেই তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং এর পরবর্তীতেই এইখানে ত্রিশালে যে নজরুল জয়ন্তীর যে জাতীয় পর্যায়ের উৎসবের আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী, সেই অনুষ্ঠানটির কিন্তু তিনি উদ্বোধন করবেন। আমরা দেখেছি যে সে ঘিরে পুরো শহর জুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে, এবং এই দুটি অনুষ্ঠান ঘিরেই মোটামুটি সব বিষয়গুলোকে নজরদারিতে রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনকে সুশৃঙ্খল করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এরই মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানেই প্রধানমন্ত্রী আসলে সেই জায়গাটিতেই এই খালের পুনঃখননের উদ্বোধন করবেন শুরুতেই। তো এই অবস্থায় বিরাজ করছে এখন, তাইনি? প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।